আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওর যে শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে আমি যেহেতু বরাবরই বলি যে হাতে বানানো খাবার খাওয়াতে হবে বা হাতে বানানো খাবারটা হচ্ছে লাভজনক, তো এই হাতে বানানো খাবার নিয়ে অনেক খামারির প্রশ্ন থাকে আসলে, যে আমি যে খাবারটা বানাচ্ছি বা আমি যে হাতে বানানো খাবারটা দিচ্ছি, এটা হচ্ছে আসলে কতদিন আমি সংরক্ষণ করতে পারবো। বুঝতে পারছেন যে স্বাভাবিকভাবেই রেডি ফিড তো একটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। তো এই হাতে বানানো খাবারটা আসলে সংরক্ষণ কতদিন করা যায় সে বিষয় নিয়ে একটু আমি আজকের ভিডিওতে একটু ডিটেলস বলার চেষ্টা করব। তো প্রথম বিষয় হচ্ছে যে আমরা হাতে বানানো খাবার মানে সংরক্ষণ করার ক্ষেত্রে প্রথম ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি সেই খাবারের মধ্যে লবণ দিয়েছি কি না। যে খাবারটা আমি দিচ্ছি বা দিয়েছি, যে খাবারটায় মানে বানিয়েছি যে খাবারটায়, সেই খাবারটাতে হচ্ছে আমি লবণ দিয়েছি কিনা, এটা প্রথম আমার প্রশ্ন। মানে প্রথম মানে ক্রাইটেরিয়া বা প্রথম বিবেচনা করতে হবে আপনাকে, যে সেই খাবারের মধ্যে আপনি হচ্ছে লবণ দিয়েছেন কিনা। এখন যদি লবণ দিয়ে থাকেন আপনি, তাহলে হচ্ছে লবণটা, যেহেতু আমরা লবণ দিতে বলি খাবারের সাথে, কারণ লবণের খুব ভালো একটা ভূমিকা রয়েছে মানে মাছের বা চিংড়ির ক্ষেত্রে খাদ্যে লবণের একটা ভালো ভূমিকা রয়েছে, উপকারী ভূমিকা রয়েছে। তো লবণ হচ্ছে দিয়েছেন কিনা এটাকে জানতে হবে। লবণ দিয়ে যদি আপনি খাবারটা তৈরি করে থাকেন, তাহলে এইটার হচ্ছে সেলফ লাইফ, মানে এটার হচ্ছে অর্থাৎ কতদিন বেশি রাখা যাবে কি না, এটার সাথে নির্ভর করে হচ্ছে লবণের সাথে সম্পর্ক আছে। লবণ হচ্ছে এমন একটা বিষয় যে মনে রাখবেন যে রেডি ফিডে কিন্তু কখনোই লবণ ব্যবহার করা হয় না। তো রেডি ফিডে লবণ ব্যবহার করা হয় না, কারণ লবণ যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু রেডি ফিড দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব না, যার ফলে এটা ব্যবসায়িক পারপাসে কিন্তু লবণ তার মিক্স করা হয় না। তো আপনি যদি হচ্ছে এই যে খাবারটা তৈরি করেছেন, নিজে হাতে যে খাবার তৈরি করেছেন, সেই খাবারটাতে যদি আপনি লবণ দেন, তাহলে হচ্ছে সেই খাবারটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না। ঠিক আছে, কারণ লবণ দিলে হচ্ছে, লবণ হচ্ছে একটা পানিগ্রাসী পদার্থ, এটাতে দ্রুত ফাঙ্গাসের মানে মানে ফাঙ্গাস আক্রমণ করে থাকে বা ছত্রাকের আক্রমণ কিন্তু হয়ে যায়। তো যার ফলে হচ্ছে আপনার এই লবণ দিয়েছেন কিনা, মানে লবণ দেওয়াটার একটা ফ্যাক্ট আসলে আছে এর মধ্যে। আচ্ছা, যদি আমরা লবণ দিই, আমি লবণ দিয়ে খাবারটা মিক্স করে হচ্ছে মানে খাবারটা তৈরি করে ফেলছি, লবণ যদি আমরা দিয়ে ফেলি, তাহলে আমি মানে আমরা ধরে রাখবো যে 15 দিন সর্বোচ্চ আমি রাখতে পারবো। 15 দিনের বেশি আমাদের কখনোই সেই খাবারটার মানে রাখতে পারবো না। 15 দিনের আগে আমার খাবারটা শেষ শেষ করতে হবে। এখন আরেকটা ব্যাপার আছে, মানে মানে এই যে আপনি হাতে বানানো যে খাবারটা আছে, খাবারটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব শেষ করবেন, কারণ টাটকা খাবার, এই টাটকা খাবার হচ্ছে খুব দ্রুত কাজে লাগবে এবং টাটকাভাবে শেষ করে দেওয়া উচিত। তো আপনি যদি লবণ দিন, তাহলে সর্বোচ্চ 15 দিন আপনি রাখতে পারেন। আচ্ছা, যদি আপনি লবণ না দেন, যদি আপনি লবণ না দেন তাহলে কি করতে পারেন? লবণ না দিলে আপনি হচ্ছে 15 দিন পার করে 1 মাস পর্যন্ত সর্বোচ্চ আপনি সংরক্ষণ করতে পারেন। তারপরেও কিন্তু শর্ত আছে কিছু, যে সেই খাবারটা আপনি এমন একটা জায়গায় রাখবেন যেখানে কি বলবো, আলো বাতাস প্রবেশ করবে, তারপরে সেখানে হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গা না, এরকম অনেক মানে ভালো জায়গায় রাখতে হবে, যেন মানে মানে ময়েস্ট বা মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গা না, এরকম জায়গায় সংরক্ষণ করা যাবে না। তো যদি আপনি 1 মাস রাখতে চান বা হচ্ছে 15 দিন পার করতে চান, 15 দিন পার করতে চাইলে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাকে একটা টক্সিন বাইন্ডার, অর্থাৎ একটা টক্সিন বাইন্ডার অবশ্যই দিয়ে সেখানে হচ্ছে খাদ্যে মিক্স করে আপনাকে হচ্ছে খাবার মাছ বা চিংড়িকে দিতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে এই টক্সিন বাইন্ডার কিন্তু হচ্ছে দেওয়াটা খুব জরুরি, কারণ খাবারে ফাঙ্গাসটা হচ্ছে 15 দিন পার হলেই ফাঙ্গাসটা লেগে যায়, এবং ফাঙ্গাসটা লেগে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে ফাঙ্গাসটা কিন্তু এর মধ্যে মানে টক্সিন আছে, এর মধ্যে হচ্ছে আপনার বিষ, মানে বিষ আছে। এই ফাঙ্গাসের বিষ কিন্তু হচ্ছে আপনার কি বলবো, মাছ বা চিংড়িকে বাড়তে দেয় না বা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে এই খাবার যদি আপনি হচ্ছে 1 মাসের খাবার দিতে চান বা 15 দিন পার হয়ে খাবার দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে একটা টক্সিন বাইন্ডার দিয়ে আপনি হচ্ছে সেই খাবারটা পরিবেশন করবেন। কিন্তু মনে রাখবেন যে 1 মাসের বেশি কখনোই হাতে বানানো খাবার রাখা উচিত না। কারণটা হচ্ছে সেখানে অবশ্যই ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ঘটবে, এবং সেক্ষেত্রে আপনার হচ্ছে মাছ বাড়া বাদ দিয়ে হচ্ছে মানে সেটা বাড়বে না, এবং হচ্ছে উপকারের বদলে ক্ষতিটাই আসলে বেশি হবে। তো এই মোটামুটি ছিল আপনার হাতে বানানো খাবার নিয়ে আপনাদের কে মানে একটা তথ্য দেয়া আসলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।